peacock, Vishal peacock. Sawas. One of the most scared hill of South India. Good morning, senses and family. কালকে রাতে তো বাপ রে বাপ দেখলেই তোমরা, হোয়াট এ কামব্যাক, হোয়াট এ উইন, বাপ রে বাপ। বিরাট কোহলির জন্য খুব দরকার ছিল, আরসিবি ফ্যানেদের জন্য খুব দরকার ছিল, মানে আমরা একদম সেই জিদ্দিওয়ালা ফ্যান। আরসিবি হেরে যাক জিতে যাক আমরা ছিলাম, আছি, থাকবো। যাই হোক, এই বলে আজকের ব্লগটা শুরু করছি। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত জানাচ্ছি একটু পরে। গুড মর্নিং জেনারেশন ফ্যামিলি। সকাল সকাল বেরোচ্ছি, রবিবার দিন। সমস্ত চিন্তা ভাবনা দুঃখ কষ্ট সাইডে রেখে আজকে বেরিয়েই পড়ছি। তো যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে মাইসোর ট্রিপে, 1 ডে ট্রিপ। আজকে আবার ফিরে আসবো। কালকে থেকে বাবা যেহেতু মেমরি স্কুল আছে, কালকে বাবার ওই লেজার ট্রিটমেন্টটা করাতে হবে, সমস্ত কিছু আছে। কিন্তু সমস্ত কিছুকে একটা সাইডে রেখে এখন একটু আনন্দ করার একটা টাইম। তো ওই জন্য ব্যাগের মধ্যে সমস্ত খাবার নিয়ে নিলাম, আপেল নিয়ে নিলাম, বিস্কিট, পপকর্ন, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। তোমার আম্পিয়ারের পেট ভরানো দরকার, তবে দিয়ে যেতে পারবো। ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি, এখন লেগে যাবে প্রায় 300 কিলোমিটার। আমাদের সাথে যাচ্ছে হচ্ছে পল্লবীরা, তো ওরা আসছে, ওই জন্য ওদের জন্য ওয়েট করছি, তারপরে একসাথে বেরিয়ে যাবো। ফাইনালি এসে গেছে ওরা, আর আমরাও বেরিয়ে পড়লাম। ঘড়িতে বাজছে পুরো 8টা, একদম কাঁটায়। জয় টিপু সুলতানের জয়। প্রথমে যাবো টিপু প্যালেস, তার আগে একটু পেট পুজো করবো। চামুণ্ডেশ্বরী তো তারপরে বৃন্দাবন গার্ডেন, মাইসোর প্যালেস। প্রথমেই তো মাইসোর প্যালেস বলছে, কিন্তু মাইসোর প্যালেসটা একটু সন্ধ্যে সন্ধ্যে যেতে হতো। সন্ধ্যেবেলায় যে কোনো একটা কভার করা যাবে, এটাই হচ্ছে মুশকিল। হয় তোমাকে মাইসোর প্যালেস যেতে হবে, না হয় তোমাকে বৃন্দাবন গার্ডেন। বৃন্দাবন ঠিক আছে। এবার রবিবারের মাইসোর প্যালেসের লাইটিং কিন্তু অন্য লেভেলের। সেটা দেখেছি আমরা। দেখেছো? হ্যাঁ, আজকে দাদুর জন্য, দাদুকে বিয়ে করা হচ্ছে, তুমি আরেকদিন এসে যাবে লাইটিং দেখতে। উঠে গেলাম আমরা নাইস রোডে। নাইস রোডটা সত্যিই নাইস। বাড়ি থেকে ফেরার পথে এইখানে পেরেছিলাম আম। পারবে নাকি বাবা? আমি যদি দেখতে পাই আমি নেমে যাবো। টাইম আর কি, যা পাবে যেটুকু পাবে এনজয় করে নিতে হয়, পরের জন্য ফেলে রাখলেই মুশকিল। সামনে রাস্তাটা দেখো, পাহাড়টা টানছে আমাকে একদম। পাহাড়ে নিয়ে যাবো তো কবে? আজকে চামুন্ডি হিল। বাবা আমরা এখন কোথায় দাঁড়িয়েছি? শ্রীবল্লে কি যেন গানটা, কি একটা গান ছিল না? প্রচুর রোদ্দুর। কারা কারা শিবল্লি দিয়ে গানটা মনে করতে পারছো জানাও তো একটু কমেন্ট করে। পুষ্পা তো এদের গাড়িও চলে এসছে এখন। এখন হোটেল শিবল্লি রেস্টুরেন্ট হচ্ছে। প্রচুর ভিড় আজকে, জায়গা নেই, টেবিল ধরে দাঁড়াতে হবে। যা যা যা। এই হচ্ছে এখন রেস্টুরেন্টের অবস্থা। আমরা এখনো সিট পাইনি, এই যে এখানে বসবো, দাঁড়িয়ে আছি। দেখা যায় ওইখানে একটা গেছে কোথাও, ফাইনাল পাওয়া গেছে। এখন চলে এসছে আমাদের খাবার। ভাই और दो बढ़ा दो ना। ধার দূরের কোনো কেস নেই, কারবার নেই, ওখানে দিয়ে চলো একটা ফটো তুলবো। হ্যান্ডেড ওভার টু ড্রাইভার নাম্বার 2। এই যে টোল পার করে দিল, আর এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার। ব্রেকফাস্ট করার পর চোখ দুটো একদম সেই ভিতর দিকে টেনে আসে, ওই জন্য আমি দিয়ে দিয়েছি। তো
তো চলে এসেছি এখন টিপু প্যালেস, সামার প্যালেস। প্রত্যেক সপ্তাহে এক একটা জায়গায় থাকো তোমাদের মতো। ব্যাঙ্গালোরটাও সামার প্যালেস ছিল। আরেকজন তো এখানে নাকি ছিল মাইসোরে, নিয়ে কোনো কিছুই ঘুরে দেখে নাই। 4 মাস ছিলাম আমি, মেন মাইসোর প্যালেসটাও দেখিনি। অ্যাডাল্ট 20 টাকা, 14 বছরের নিচে ফ্রি, আর ফরেনার 250। এই হচ্ছে টিকিটের মূল্য। ওখানে একটা স্ক্যানার আছে, স্ক্যানার দিলেই ওখানে একটা ফর্ম চলে আসে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে অনলাইনে, প্যান কার্ড বা আধার কার্ড দিতে হবে একটা, তবে গিয়ে টিকিট কাটা হবে। এই হচ্ছে এখানকার ইনফরমেশন। তো আমি আর ইন্দ্র যাচ্ছি না, বাদ বাকি সবাই যাচ্ছে। লাগছে গার্ডেনটা, প্রত্যেকটা গাছ একদম নিট অ্যান্ড ক্লিন করে একদম সেভ করা। ইভেন এই বড় বড় গাছগুলো মধ্যে সেই ছবিতে আঁকা থাকে না, ওরকম লাগছে। হ্যাঁ, মিমলি গিয়ে শেডের তলে দাঁড়িয়ে আছে। তোপ, এই তোপগুলো দিয়ে যুদ্ধের সময় লড়াই করতো। খালি পাই কেন আছে চটি পটি খোলা? বাবা ওইগুলো কি গুলি? গুলি আরে কতটা আরাম লাগছে। হ্যাঁ, এই জন্যই বলছে সামার প্যালেস। ভীষণ সুন্দর দেয়, তখনকার দিনে এরকম। আমরা বেরিয়ে চলে এসেছি, ম্যাডাম এতক্ষণ একা একা বেরোচ্ছে। দেখ একবার উঠে দেখবে এখানে, এত চললো। পড়ে যাস না, দুজনেই দেখি দম করে, আর এক দুজনকে ডেকে নিয়ে আয়, দাঁড়াবে গ্রুপ থেকে। পর দুম করে তারপর দেখছি তোকে। আমার বাবাটাকে ফেলে দিস না। এই কদিন বেশ মেঘলা মেঘলা ছিল, আজকেই রোদ উঠতে হলো। কি বলবো বলো, পুরো ঘটনা। বেশ আমাদের ড্রাইভার গুলো বেশ ভালোই হয়েছে সত্যি। এই একটা কি নিয়েছে কে জানে, এই যে বলিস ওটা। এদিকে আছে কাজা, এদিকে আছে। কি করলো, আঙুল ঢুকিয়ে দিল। হ্যাঁ, ওই বলের মতন থাকে, ওটা ভালো খেতে। তো এখানে এখন ডাব খাবো। হ্যাঁ দাঁড়া, হ্যাঁ एक मलाई, बाकी सब पानी। भैया सॉफ्ट वाला मलाई देना ना। देखता हूँ मैडम, এসছে মালাই খেতে। মালাই করে এসছে। হ্যাঁ, পুরো নারকেল হয়ে গেছে। এইখান থেকে ডাব পারছে আর বিক্রি করছে। হ্যাঁ, গাছে उठे गए गलेई হয়, পুরো नारकेल बागान। भैया इधर से निकल रहे हो और सेल कर रहे हो क्या? आपका ही है? नहीं, इधर का खेती जितना है उसमें 50% मैं काटता हूँ। हाँ, जितना एरिया है सब मैं मेरा नहीं है, मीन्स 50%। हाँ एडवांस पे है। हाँ, ओ पूरा ही खेती। फिर भी इतना कॉस्ट क्यों लेते हो, कम लेना चाहिए। बारिश फिर 3 साल से नहीं हुई मैडम, इसलिए ज़्यादा। 3 साल से नहीं हुई है, कम हुआ है। बहुत हुई है। কিলো গায়ে দিছে ই মা, এটা কি? ওই স্পুন কই? ছি ছি ছি, সেনবাবুর ড্রাইভার, সেনবাবুর গাড়ির ড্রাইভার লিক করেছে। এই যে কি মান সম্মান নাই আমাদের রামবিহারি। হ্যাঁ, একটা নতুন নতুন ড্রাইভার পড়াতে পারোনি? কাকার দান, সাদা গেঞ্জিতে দাগ ধরে দিল। আমরা যখনই খাই লকডাউন, কেন? যখন আমরা পানিওয়ালা খাই তখন মালাইগুলো ভালো থাকে। আজকে মালাই খেলাম, পানিওয়ালাগুলো। এখানে লাঞ্চ সেরে না আজকে। একটা সাইজ দেখো,
तुम लोग प्रमोट करते बोले तुम्हारे হ্যালো জলদি খা মালাইটার জন্য ওয়েট করছি আবার মালাই খাবি পেট ব্যথা হবে আগে তোমার হবে তুমি যা খেলে আজ মালাই কিছু বলতে পারছো না কত আম বিক্রি করছে সামনে দেখো 50 টাকা করে এই যে পর 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 সব আবার আসবে कितना सबका 3 भैया एक का कितना ये 40 रुपये भैया 30 ले लो मैडम 30 ले लो 20 है कच्चा है पूरा पूरा कच्चा है क्या ಇಲ್ಲ ಮೇಡಮ್ ಮಿಠಾ ಬನ್ನ ಸಿಕಾಯಿ थोड़ा धो देना भैया রাস্তাটা কি সুন্দর দেখো ও সবুজ একদম চারিদিকে কি বিশাল পিকক সাবাস পিকক পার্ক সিএ বলে বলে নিয়ে এলো ওই যে স্ট্যাচু আছে একটা পিককের ওইটাই পার্ক হ্যাঁ এটা দেখতে এলাম আমরা কে বললো এটাই আমাদের পল্লবী পৌলবী পিক আপ পার্ক যেখানে বলে ওখানে নাকি ভাগ্য ভালো থাকলে পিককও দেখা যায় আমাদের ভাগ্য প্রচুর ভালো দেখতে পেয়ে এই গেছি যে আমরা দেখতে পেয়েছি এই যে আবার আমাদেরকে দেখেও দাঁড়িয়েছে ও আরে এটা সিরা এরকম পিকক আমরা জীবনেও দেখিনি এত সুন্দর তো একটু কিল্লি করতে এলাম যা দাদা কাজই খুলবে না যা একবার এদিকে হাতে ওই পিকক আমাদের ভাগ্য প্রচুর ভালো ছিল এটা দেখতে পেলাম দাঁড়িয়ে বললো অনেক পিকক আছে এই যে সব পিককের কোথায় যাবে এবার বলো চামুন্ডি যাবে প্যালেসের সামনেই তো আছি চলো মাইসোর প্যালেসটাই চামুন্ডি যাবে না চামুন্ডি যাবে চামুন্ডি চলো মাইসোর লাগছে চামুন্ডি ঘুরে আছি চলো চলছে না উপরে ঠান্ডা থাকবে না মনে হচ্ছে এখন যাচ্ছি আমরা চামুন্ডি হিল শুরু হয়ে গেছে পাহাড়ি রাস্তা চামুন্ডি হিলসের উঠতে শুরু করেছি বাকি আর 900 মিটার বাট পুরোটাই একদম লাল হয়ে রয়েছে এই হচ্ছে অবস্থা এখানে লেখা আছে 3489 ফিট ওয়ান অফ দ্য মোস্ট স্কেয়ার্ড হিল অফ সাউথ ইন্ডিয়া তো এখন এসে গেছি চামুণ্ডেশ্বরী মন্দিরে কিন্তু এত ভিড় কেন এখন কে জানে এই যে পুরো ঘুরে ঘুরে লাইন দিয়ে যাই হোক এই হচ্ছে টেম্পলটা সুন্দর খুব চলে তো এসেছি বাট পার্কিং এর কিছুই বুঝতে পারছি না পম্পিরা তো গেল এইটাই মনে হয় টেম্পলের পিছন দিকটা এত অবধি তো চলে এসেছি ওখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম ওরা বললো যে সামনে এগিয়ে যাও সামনে পার্কিং আছে আমি তো চলে এলাম জানি না বিভৎস লাইন দেখছি তো তাই কাল পরশু এত সুন্দর ছিল পুরো ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা এত বৃষ্টি হলো আজকে বাপরে জ্বলে আর ব্যাঙ্গালোরের এই রোদটায় না প্রচুর ট্যান পড়ে বিভৎস রকম নামার সময় একবার দাঁড়িয়েই গেলাম তো এখন বেশ লাগছে এখান থেকে দেখতে এই হচ্ছে গিয়ে মাইসোর সিটি আর এইদিকে যাওয়া চামুন্ডি হিলসের এইদিকে মাইসোর যাওয়ার আর এইখানে আমরা দাঁড়িয়ে আছি চলে এসছি এখন ভুড়িভোজ করতে তো এই জায়গাটা বেশ সুন্দর এই যে এখানে দাঁড়িয়ে আছে আমরা এখন এখানে বসেছি লাঞ্চ করতে কই টিম কই এই জায়গাটা আমি চুজ করেছি এই জায়গাটা আমি চুজ করেছি ওকে তোমার 10 টাকা দেওয়া হবে আমার 10 টাকার খাবার আর এইখানে কয়েকটা ভিনটেজ কার রাখা আছে সে ওই গানটা গাল কি জানো জামাল কুতু আমাদের কিছু নেই জামাল কুতু জামাল কুতু ধমাল কে করে তোমার কে তোমার এই বক না বক দেখি পারে নাকি এই কে কত করে রাখতে পারে ওই দেখ কত সুন্দর চা ওরে পুরো গায়ে সস তারপরে কত না না তিনে নে 1 2 3 আমারটা তো মত বল
দুপুর দুপুর দিকে হাওয়া দেবে, বৃষ্টিটা নামলো বলে। আমাদের খাবারটা কি ভালো লাগছে এখানটাতে, আগে এখানে দারুণ। ওখানে এসেছিল ভাগ্যে ভালো লাগছে, ওখানে গন্ধও লাগছে। ঠিক আছে আমাদের খাবার। দুজন তো খাবে না, চলে গেছে ওইখানে। খাবি না তোরা? তো এই হচ্ছে ঘি রোস্ট, ওইখানে এটা কি জানো মিক্সড, আর এখানে আমাদের আছে মুড়ি ধোসা, আর ওইখানে মিক্সড। প্লেটটা নিয়ে বাইরে চলে যাবো, যাবি? সেইটা জিনিসগুলো ঠেলে নিয়ে মাকে কোথায় খাবার পিকনিক করবো, চলো। করতে দেবে জন্য বুকে দেবে? যাক, তোমার ডালে শেষমেশ উদ্ধার হয়েছে। অনেকটা আছে। ঝাড়খণ্ডের লোক হয়ে ডাল খাবে না কেন? না, ও খাবার ওয়েস্ট করতে পারে না নাকি? হ্যাঁ, গুড গুড। যাবে চিকেনগুলো ওয়েস্ট করলে সব। এরপরে তো যাওয়ার কথা ছিল মাইসোর প্যালেস, বৃন্দাবন গার্ডেন, বাট এই যা কন্ডিশন ইজ লাইক দিস। হ্যাঁ, প্রকৃতি আমাদের সাথে গদ্দারি করছে। সারা সকালটা গরমে জ্বললে পুরো মরলাম, এখন আবার বৃষ্টি। আমি ড্রাইভার মানুষ, বসে আছি গাড়ির মধ্যে, একটা চা নিলাম, খাচ্ছি। একটাই ছাতা আর কি, তো একটা ছাতাতে তো আর চারজনে হবে না। আর এইখানে যে ছাতাগুলো বিক্রি করছে 500 টাকা 600 টাকা, তার নিচে কেউ নামছে না, ওই জন্য আর ছাতা নেওয়া হলো না। তো যাই হোক, চিয়ার্স। এই হচ্ছে প্যালেস। 100 টাকা করে টিকিট নিচ্ছে, এন্ট্রি ফি। দাদু আর নাতনি গেল এখন ভেতর পরিদর্শন করতে। যাও, ঘুরেছে। আর আমি এখন এখানে দিচ্ছি জুতো পাহারা। মিমলি অনেকদিন ধরে বলছিল টিপু সুলতানের প্যালেস দেখবে, কেন কি ওদের স্টাডি বুকে আছে আর কি। তো সেই জন্য বলেইছিলাম যে নিয়ে আসবো, তো হঠাৎ করে যখন নিয়ে এলাম, এটা দেখাবো না সেটা কি করে হয়। তো অরিন্দম ওখানে গ্যারেজ পার্কিংয়ে বসে আছে, ছাতা নেই বলে আসতে পারলো না। আর আমি এখানে বসে আছি, আর বাবা আর মেয়ে দুজনেই গেছে এখন ভেতরে। তো বেশ ভালোই লাগছে, আমি বসে আছি এরকম প্যালেসটার সামনে। বিকেলবেলা বৃষ্টি পড়ছে, তো খারাপ লাগছে না, কিন্তু বেশ ভালোই লাগছে। তো বিশাল ধরে বৃষ্টি নেমে গেল, এবার কোথায় দাঁড়াবো বুঝতে পারছি না, পিঠটির চপ ভিজে যাচ্ছে। ওর জন্য আবার ক্যামেরা করা হলো না ঠিক মতো। কেন টিকিটটা কোথায় দিচ্ছে? টিকিট যে এত যুদ্ধ করে আমরা কাটলাম। দেখছে এই ভিতরেও আবার দু এক জায়গায় দেখছে। आओ संभाओ, ডিম্বা হয়ে গেছি, খোলা আছে, পুরো ভিজে গেছি। বুঝলে, আমি ভাবছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ওই ঘুষ করার বাড়িটাই একটা এরকম বানাও, এই ঘুষ করার জমিটাই এসেছে, পেছনে আছে। গাড়ির নাম্বার থেকে চিনতে পারলাম। আরে বাবা, ভালো আছে, যা খুব ভালো লাগলো। বৃষ্টির মধ্যে এখন
হ্যাঁ হ্যাঁ না না আপনারা এখানেই থাকেন? ও আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো, খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ টাটা। তো ভালো লাগলো, প্যালেসেও 2-3 জনের সাথে দেখা হয়েছিল, কিন্তু এত বৃষ্টি পড়ছিল ওখানে আর ভিডিও করার মতো নিয়ে হয়নি। তো এখানে ওনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। গাড়ির নাম্বার দেখে চিনতে পেরেছি। হ্যাঁ তো যাই হোক খুব ভালো লাগলো। যদি ব্লগটা দেখছো থ্যাংক ইউ সো মাচ। আর যদি কখনো ফ্রি থাকো অবশ্যই বাড়িতে এসো, একদম ইনভিটেশন রইলো, খুব ভালো লাগবে। তাহলে মার্কেটটা ভীষণ সুন্দর, আমাদের ওই এমজি রোডের মতন খানিকটা লাগছে। এই সিগন্যালটার মজা দেখো, লাল আবার হয়ে আছে, আবার সবুজ হয়ে আছে, আবার রাইট সাইডও হয়ে আছে। যা রে বাস, সোজা চলে গেলে হতো বৃন্দাবন গার্ডেন, আমরা রাইট নিয়ে নিলাম। প্ল্যান ছিল বৃন্দাবন গার্ডেন গিয়ে তারপরে যাব ব্যাঙ্গালোর, কিন্তু প্রথম কথা এখান থেকে দেখাচ্ছে হচ্ছে, হ্যাঁ এখান থেকে বাড়িটা সুন্দর। তো প্রথম কথা এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 13 কিলোমিটার, যেটা লাগবে 27 মিনিট মতন, কিন্তু তারপরেও এই বৃষ্টিতে আর নামতে পারবো না, তো সেই জন্য ফালতু আর গিয়ে লাভ নেই, অলরেডি ভিজে গেছি। নেক্সট টাইম বা কখনো বাবা এলে তখন একবার এনে বৃন্দাবন, অ্যাকচুয়ালি বাবারও এটা নিয়ে সেকেন্ড টাইম হলো, কিন্তু বৃন্দাবন গার্ডেন আমি বাবা কেউ দেখিনি, তো ওই জন্য সবারই ইচ্ছা ছিল। যাই হোক ফাইনালি আমরা হাইওয়েতে উঠে তো পড়লাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখা যাচ্ছে এখানে 8:56, মানে ওটা 10টা ধরে রাখা, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে পুরো। তো এই হোটেলটা একটু দাঁড়িয়েছিলাম, সবাই কফি খেলাম আর জলের বোতল নিলাম। তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তার কারণ 10টা হয়ে যাবে প্রায়। এইখানটা দেখলে বোঝা যাচ্ছে যে কত মানুষ আজকে ব্যাঙ্গালোর ফিরছে, মানে বাড়ি ফিরছে। এই একটা টোল, যার জন্য লাস্ট 1 ঘন্টা ধরে আমরা ঢোকার 3টে, শুধু গাড়ি 3টে একসঙ্গে ঢুকতে পারবে, আর 3000 গাড়ি ওখানে ওয়েট করছিল। বুঝতে পারছি 9:50 বাড়ি ঢুকলাম। বাপরে বাপ, তো আজকে পিকি বলেছে রান্না করে রাখবে, ওখানেই খাওয়া দাওয়া। এখন আপাতত মিমলিকে খাইয়ে ঘুম পাড়াতে পারলে আর বাবার খাবারটা দিতে পারলে নিশ্চিন্ত। ব্লগের লাস্ট পার্টে পল্লবীদের আর না দেখতে পেয়ে তোমাদের মনে হয়তো কোশ্চেন হতে পারে যে ওদের কি হলো। ব্যাপারটা হয়েছিল যে মাইসোর প্যালেসে ঢোকার আগে তোমরা দেখেছিলে হেভি ট্রাফিক আমরা ফেসেছিলাম, পুরো ডেড ট্রাফিক যেটাকে বলে। ওরা আমাদের পিছনেই ছিল, তো একজন ট্রাফিক পুলিশ এসে ওদেরকে ডিরুট করে দেয় অন্যদিকে। তো তখন ওরা অন্যদিকে ওদেরকে বললো যে ওদিক দিয়ে যা, ওদিক দিয়ে যেতে পারবে, বাট ওরা খানিকটুকু গিয়ে দেখলো মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার আরও ঘুরে, যেখানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে 700 না 800 মিটার ছিল, সেটা ওদের 7 কিলোমিটার না 6 কিলোমিটার কিছু একটা বলছিল। তো ওরা ওখান থেকে ফোন করলো, আর আমরা তো ঘুরে ওইদিকে আমরা একটু এগিয়ে গিয়েছিলাম, ওই জন্য ওই রুটটাই আমাদের নিতে হতো, আমরা আর পিছনে যেতে পারতাম না। তো ওরা তারপর ফোন করলো যে দাদা এদিকে চলে এসেছি, আর ঘুরে যাচ্ছি না, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমরা তখন এবার মিমলিকে দেখানোটা খুব দরকার ছিল, মানে মিমলির ক্লাস 5-এ এই সমস্ত কর্ণাটকার সমস্ত জিনিসগুলো আছে, তো সেই জন্য মিমলিকে নিয়ে যাওয়াটা খুব দরকার ছিল, ওই জন্য আমরা গেলাম। চলে এসছো? দাদু কোথায়? খাচ্ছে। যাও শুই পড়ো। তো বাবা তো যেরকমটা বললাম, আজকে পিকি বাড়িতে নেমন্তন্ন মিন্স যেহেতু রাত হচ্ছিল, পিকি বললো ওখানে খেতে, তো মিমলি খেয়ে চলে এলো অলরেডি, ও এবার শুই পড়বে। এখন আমি যাচ্ছি, বাবা ওখানেই আছে খাচ্ছে, চলো। আর পল্লবীরা আমাদের সঙ্গে ছিল না, ওরা চলে এসছে আগে। এখন নিচে চলো। কেন খেতে রাখছে পিকি? ওইখানে খাবো। দিদি একা, দিদি একা খাই দিন, আমরা খেয়ে নেবো। আমার মেয়ে বলছে যা খাওয়ালো, বাবা রে বাবা। কিছুই খাওয়াইনি রে, ডাল ভাত তরকারি আর 1 পিস করে মাংস খেয়েছে। তুমি সলিড খেয়েছো? আজকে সবচেয়ে বেশি ভাত ছিল। আমি এখানে রেখে দিয়ে যাবো। এইটুকু করে খেলে কিছু বললাম না, যা সকালে ভাতটা খাইনি তো, আমার মনে হচ্ছে অনেকক্ষণ পরে ভাত। না না, অনেকটা ভাত তাহলে আমি আজকে ভালোই না, অনেকটা ভালো ভাত খেয়েছি, ডালটা খেলাম 2 বাটি, সেটা দেখো। আমার মেয়ে তো খায় না আমার হাতে, আমি ভাবি তাহলে আমি খুবই বাজে রান্না করি, ওই জন্য খাই না। ও আবার পপির কাছে গিয়ে খায়। শুনেছো তুমি, সবাই তোমাকে খুব প্রশংসা করেছে আগের দিন, অ্যাপ্রিসিয়েট করেছে।
আমি দেখি আমরা দুজন কি বলেছো বলো তো? আর স্কুলে ভর্তি হয়ে যাবো। হবি দাদুর সাথে আর্ট স্কুলে ভর্তি হবি, অ্যাক্টিং শিখবি? অ্যাক্টিং এখন হবে না, তাহলে কখন এখন হবে না, আগে ঘুরে এসে এত সেবা পেলে প্রতি উইকেন্ডে বেরিয়ে যাব। খাওয়াবে তোমার প্রতি উইকেন্ডে মা দেবে। ঘুরতে পারছে 12:11, চলে আসবো করতে করতে আমাদের যা হয়, আড্ডা দিতে বসলে আর কোনো হুঁশ থাকে না। তো চলে এলাম এখন, কালকে আবার 5টায় উঠতে হবে, এডিটিং করতে হবে, কখনকে করবো জানি না। এখন গিয়ে সোজা ঘুমোবো, তারপরে যা হবে দেখা যাবে।